দর্শক, সজাগ নিউজ আপনাদেরকে স্বাগতম। আমি কাউসার হাবিব এখন যুক্ত হয়েছি নাটোরের দত্তপাড়া থেকে এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, সেটি হচ্ছে নাটোরের দত্তপাড়া বাজারের যে ব্রিজ সংলগ্ন সেখানে কিন্তু একটি কাটা হাত পড়ে রয়েছে। শুধু হাত, দেহ নেই, কিন্তু হাত পড়ে রয়েছে এবং কয়েকটি পলিথিন এখানে দেখা যাচ্ছে। হাতের যে টুকরোটি রয়েছে সেখানে টুকরোটি এখানে পড়ে রয়েছে এবং এলাকাবাসী কিন্তু এখানে রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এলাকাবাসীর কাছ থেকে যে আসলে এখানে যে হাতটা দেখতে পাচ্ছে কিনা তারা, বা এখানে কি পড়ে রয়েছে। ভাই, কখন এটা দেখা গেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাজারেই বসেছিলাম, হঠাৎ শুনতে পাই যে ব্রিজের সামনে একটি পলিথিনে কি যেন পড়ে আছে। তো আমরা সবাই দৌড়াদৌড়ি করে আসতেই একটি গাড়ির চাকা যাওয়ার কারণে পলিথিন থেকে এই হাতটি পাওয়া গেছে আর কি। তো হাতটি এসে আমরা যখন দেখলাম, আমরা সঙ্গে সঙ্গেই প্রশাসনকে অবগত করছি, সাংবাদিক ভাইদেরকে অবগত করছি। এটা যেন তারা খুব দ্রুত ঘটনাস্থলে আসে এবং জনসাধারণকে দেখায় আর কি। আচ্ছা, এখানে আরো অনেকে রয়েছে। ভাই, আপনার কাছে একটু জানি যে এখানে আসলে কখন পড়েছিল এরকম কিছু জানেন কিনা? আপনি একটু দূরে সরেন। না, আমরা আধা ঘন্টা আগেই হয়তো বা এখানে পড়েছিল। তো আমরা সবাই একসাথেই আমরা এখানে খবর পেয়ে আমরা একসাথেই হলো আসি, ছোটাছুটি করে এসে দেখতে পাই যে এরকম 4-5টা পলিথিন, ওপাশেও অনেকগুলো পলিথিন পড়ে আছে। তো ওদিকে 3-4টা পলিথিন পড়ে আছে। পড়ে আসার পরেই এখানে এত দূর পর্যন্ত, মানে ট্রাকের চাকা যাওয়ার কারণে এটা এত দূর পর্যন্ত ঘুরে আসে। এটা আমরা এতটুকু দেখতে পাই। একটি হাত পড়ে রয়েছে, সেই হাতের সিমটমটা যদি বলি আপনাকে, সেটি হচ্ছে বিচ্ছিন্ন হাত। আমরা যদি হাতটা মিলিয়ে নিই তাহলে এটা হবে সম্ভবত বাম হাত হবে, যেহেতু বুড়ো আঙ্গুলটা এটা বাম হাত রয়েছে এবং বাম হাতের এখানে একটি অতিরিক্ত আঙ্গুল, ছোট্ট একটি আঙ্গুল রয়েছে। 5টা আঙ্গুল থাকলেও হাতের ঠিক এই জায়গাটিতে, এই অংশতে রয়েছে একটি ছোট্ট বৃদ্ধা আঙ্গুলের গোড়ালিতে একটি ছোট্ট চিহ্ন রয়েছে, যেটি কিনা একটু উঁচু দেখতে। এবং এখানে কিন্তু জনতারা কিন্তু রয়েছে, মানুষ এখানে ভিড় করছে। আমি একটু আরও চেষ্টা করবো, এখানে আরও কয়েকটি পলিথিন রয়েছে, সেই পলিথিনগুলোতে আসলে কিছু রয়েছে কিনা সেটাও একটু দেখানোর চেষ্টা করব। এখানে পলিথিন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং মহাসড়কের পাশে কিন্তু এই হাতটি পড়ে রয়েছে, একদম কাটা হাত, সেই হাতটা পড়ে রয়েছে। এবং সেই সাথে আমরা একটু আরো কয়েকজনের কাছে জানি। ভাই, একটু জানি। জি ভাই, আসলে এই যে এই মহাসড়কে পড়ে রয়েছে হাতটা, এটা আপনি কি মনে করছেন? ভাই, এখানে আসলে এই যে একটা পলিথিন করে একটা হাত যে রেখে গেছে, কে বা কাহারা, এখানকার কেউ বা জানতে পারেনি। হয়তো বা এখানের মানুষ চলাচলের ক্ষেত্রে দেখতে পাইছে, সেক্ষেত্রে হয়তো বা এরা জানাজানি হয়েছে। এ পর্যন্ত মানে কে বা কাহারা রেখে গেছে এটা আমরা কেউ বলতে পারবো না। এটা অবশ্য অনেক, তার চামড়া দেখে মনে হচ্ছে যে অনেকটা মুরব্বী মানুষের হাত, যত সম্ভব বোঝা যাচ্ছে এটা একটা মুরব্বী মানুষের হাত, বয়স্ক মানুষের হাত। এটা হতে পারে। আমরা আরো একটু এই সাইডটায় যাব। এই সাইডটায় কিছু পলিথিন পড়ে রয়েছে, আরো সেম পলিথিন হাতের কাছে রয়েছে। সেই পলিথিনটা কিন্তু এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো একটি পলিথিন, সেই পলিথিনটি সম্ভবত ফাঁকা রয়েছে। এই পলিথিনটি ফাঁকা রয়েছে। আর এই পাশে একটু পলিথিনের সাইড থেকে সরুন। এই পলিথিনটা কিছু রয়েছে কিনা যেহেতু দেখা যাচ্ছে না, এবং পলিথিনের গায়ে কিছু লেখা রয়েছে, যেটি কিনা ব্যাগের লোগো সম্ভবত এটি রয়েছে। নীল কালার বলবো না, এটি গ্রিন কালারের যে সেই পলি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং অনেকে কিন্তু ধারণা করছে হয়তোবা যেহেতু এটি মহাসড়ক, এই মহাসড়কের পাশে ব্রিজ রয়েছে, হয়তোবা গাড়ি থেকে এটি ছুঁড়ে ফেলা হতে পারে বলে ধারণা করছে, কিন্তু অনেকেই এমন ধারণা করছে। এবং 3টি পলিথিন এখানে রয়েছে, আপনার পা কিন্তু পলিথিনে পড়বে, তো সাইডে যান। এবং উৎসুক জনতা কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি। এবং সেই সাথে এখানে যে হাতটি পড়ে রয়েছে খালি হাত, সেই হাতটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রশাসনের লোকজন ইতিমধ্যে কিন্তু চলে আসছে, অল্প কিছুক্ষণ বাদে হয়তো বা এই হাটটি। বুঝছেন যে পলিথিনগুলো দেখা যাচ্ছে যে মানে একবারে পরিকল্পিতভাবে এই পলিথিনের যে চেহারা, পলিথিনের নাম্বার আছে, ওই পলিথিনগুলোতে দেখলাম যে বেশ সুন্দর নাম্বারিং করা। হ্যাঁ, তাতে বোঝা যায় এটা পরিকল্পিত, এই বিষয়টা পরিকল্পিত। এই যে পলিথিনটা কত সুন্দর, এই পলিথিনে প্যাকেট করা ছিল। হয়তো কোনো গাড়ির আঘাতে এই পলিথিনটা বিচ্ছিন্ন। কয়টার সময় এটা দেখা গেছে? তা মানে আনুমানিক আধা ঘন্টা আগে। আর আমরা ধারণা করছি এই ব্যাগটা কোনো গাড়ি থেকে ঢেল দিয়ে
মানে নির্দিষ্ট জায়গায় ফেলার উদ্দেশ্যেই ঢালটা দিয়েছিল, কিন্তু সে তার হলো কাঙ্ক্ষিত জায়গায় ফেলতে পারে নাই, যে কারণে রোডের উপরে পড়ছে। তো এটা আমরা শুনেই তাড়াতাড়ি আসছি, এখানে এসে দেখি একটা মানুষের হাত কাটা অবস্থায় পলিথিনে পড়ে আছে। ভাই না না, এটা তো আমরা দেখি না, আমরা তো এসে দেখছি যে মানে পড়ে আছে হাত। আচ্ছা ঠিক আছে ভাই, আমি পরে ফোন দিচ্ছি, একটু ধরতে পারেন। আমার সঙ্গে কিন্তু অনেকে রয়েছে, 6টি আঙ্গুল আমরা ধারণা করছি যে বুড়ো যে আঙ্গুলটি রয়েছে সেই আঙ্গুলের আমরা আরো কিছু সিমটম আপনাকে বলি। হ্যাঁ, এটা মনে হয় কেটে ফেলছে। এখানে একটি আঙ্গুল রয়েছে এবং 5টি আঙ্গুল ধারণা করছি আমরা, এই আঙ্গুলটি কেটে ফেলছে কিনা বলতে পারছি না। এবং কিছু হাতের অংশ, ওপরে সাদা কিছু অংশ রয়েছে এবং ফুটি ফুটি অ্যালার্জি বা অন্য কিছু চিহ্ন কিন্তু এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই হাড়টির চামড়ায় টিউমার জাতীয় কোনো কিছু রয়েছে, এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে লোকেশনটা আমি যদি বলি, নাটোরের দত্তপাড়া ব্রিজ সংলগ্ন মহাসড়ক এটি পড়ে রয়েছে, যেটি কিনা রাজশাহী ঢাকা মহাসড়কের একদম প্রধান সড়ক, সেই সড়কের পাশে কিন্তু এটি পড়ে রয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন এখন পর্যন্ত হয়তো বা চলে আসবে, অল্প কিছুক্ষণ ভিতরে হয়তো বা চলে আসবে। আমি কাউসার হাবিব যুক্ত রয়েছি নাটোরের দত্তপাড়া থেকে, আমার সঙ্গে কিন্তু অনেকেই যুক্ত হয়েছেন, আমরা কত কথা বলার চেষ্টা করবো আরও। এবং একজন কিন্তু বলছিল যে পলিথিনটি রয়েছে সে পলিথিনটি একটি ব্র্যান্ডের পলিথিন হতে পারে এবং নতুন সুন্দর পলিথিন হতে পারে, আর হাই কোয়ালিটির পলিথিন, এবং পলিথিনে কিছু নাম্বার রয়েছে। আমরা ওই সাইডটায় ভাই আমি একটু পার হই। হ্যাঁ, আঙ্গুলটা বোঝা যাচ্ছে না। আমরা এখানে যে পলিথিনটি রয়েছে সে পলিথিন, আরও কয়েকটি পলিথিন রয়েছে, সেই পলিথিনটা আমরা একটু দেখার চেষ্টা করব এবং সেখানে কিন্তু কিছু মার্ক করা রয়েছে এবং ব্র্যান্ডের। আমরা আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো।